নিরামিষ পনির রান্নার জন্য পনির, আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা কেটে সব রেডি করে নিয়েছি। এখানে আছে গোটা গরম মশলা, আর মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন মিক্সির ছোট্ট বাটিটার মধ্যে চারমগজ আর সর্ষে দিয়ে দিয়েছি একটু, সাথে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, একবারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পনিরটা ভাজবো। পনিরটা কড়াতে তেল গরম করে পনিরটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এদিকে আমি জল গরম বসিয়ে রেখেছি, পনিরটাকে ভেজে ওটার মধ্যে দিয়ে দেব, তাহলে পনিরটা সফট হয়। এবার আলুটাও ভেজে নিয়েছি। তারপরে আবার কড়াতে তেল দিয়ে ওখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, সঙ্গে আছে গোটা জিরে। তারপর মিক্সিতে যে মশলাগুলো করে নিয়েছিলাম ওইগুলো কড়াতে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু 5 মিনিট মতন ধৈর্য ধরে খুব সুন্দর করে তেল বের না হওয়া পর্যন্ত ভেজে নেব, কারণ মশলা ভাজাতে মশলার টেস্ট আসে। এবার মশলাটা আধা ভাজা হওয়ার পর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ কষানোর পর অল্প যখন তেলটা বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আলু আর পনিরটা একবারে দিয়ে দিব। আলুটা দিয়েছি একটু ভেজে নিয়েই পনিরটা দিয়ে দেব। পনির ভাজাটা আমার তুলতে মনে নেই, তারপরে দিয়ে দিয়েছি জল। এবার দেখো মোটামুটি রেডি। তোমরা যদি ঝোল রাখতে চাও ঝোল রাখতে পারো, আমি একটু ঝোল রেখেছি, নাহলে একটু গ্রেভিও করতে পারো। এবার একটু নামিয়ে নিয়েছি। টেস্টি পনির, আলু পনিরের মশলা। কেমন হয়েছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানিও।